তো নমস্কার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2025 আজ শেষ হয়েছে। তো নির্ধারিত কিছু প্রশ্ন উত্তর তোমাদের কনফিউশন ছিল, তো সেইগুলো তোমরা চাইছিলে উত্তরগুলো বলে দেন। তো অবশেষে আমি তোমাদের জন্য ভিডিওটি বানিয়েছি। আশা করি তোমরা কত অ্যান্সার করেছো এবং কতগুলো সঠিক তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো চলো দেখে নেবো আমরা। প্রথম উত্তরটা দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে প্রথমে যারা দেখোনি মাধ্যমিক প্রশ্ন তারাও দেখতে পাবে, আর যারা দেখেছো প্রশ্নটি তাদের তো বোঝা যাচ্ছে তোমরা কত পাচ্ছ, তোমরা নিজেরাই জানো এবং অ্যান্সার দেখলে বুঝতে পারবে কতটা সঠিক হয়েছে। এর পাশাপাশি যারা জানো তাদেরকেও শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব দেখাবো। তো প্রথমে হচ্ছে শর্ট প্রশ্ন উত্তরটা আমরা দেখে নেব। দেখো, হ্যালেট রচিত 1 নম্বর 1.1 এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথা থেকে? উত্তর হবে কিন্তু 1.1 উত্তর হচ্ছে গ, হুগলিতে। 1.2 উত্তরটা আমরা দেখে নেব। মাসিক সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশিত হয় কত সালে? 1.2 উত্তর হচ্ছে ঘ, 1913 খ্রিস্টাব্দে। চলে যাব 1.3, কৃষক প্রতিবাদটি গঠন করেছিলেন কে? উত্তর হবে ফজলুল হক। 1.3 ঘ। আর 1.4 উত্তর দেখে নেব, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের সময়। তো এর পরপরই আমরা চলে যাব 1.5-এর। তো 1.5-এর উত্তরটা দেখে নাও, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তরটা হবে লালা রাজপথ রায়। 1.6টা দেখে নেব আমরা, কোল বিদ্রোহের দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে? উত্তর হবে ক্যাপ্টেন উইলকিনসন। 1.6 ক। 1.7 উত্তর দেখে নেব, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? এটা তোমরা অনেকেই অ্যান্সার করেছো, উত্তর হবে রামরতন মল্লিক। 1.7 ঘ। 1.8 দেখে নেব আমরা, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে 1.8 ক, ওয়ারেন হেস্টিংস। আর 1.9টা আমরা দেখে নেব, বঙ্গভাষা প্রকাশের সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে? উত্তর হবে গ, কালীনাথ রায়চৌধুরী। 1.10টা দেখে নেব আমরা, বিরূপ ব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে? উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ 1.10 ঘ। 1.11 উত্তর দেখে নেব, বঙ্গলোকের ব্রতকথা রচনা করেন কে? উত্তর হবে খ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তো 1.12 দেখো, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা কে ছিলেন? উত্তর হবে 1.12 ক, লীলা নাগ রায়। তো সে রায়টা নেই এখানে, শুধু লীলা নাগ, অর্থাৎ 1.12 হচ্ছে ক। তো এবার চলে যাবো আমরা 1.13, সূর্য সেন শহীদ হন কত সালে? উত্তর হবে 1934, অর্থাৎ 1.13 ঘ। 1.14 দেখো, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেন কবে? উত্তর হবে 1.14 ঘ, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 1.15 দেখো, উত্তর দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ঘ, ফজল আলী। 1.16 প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো কোনটি? উত্তর হবে সংবাদ প্রভাকর। 1.16 গ। 1.17 বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, উত্তর হবে ঘ, 1872 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। 1.18 হিন্দু মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা তোমরা সবাই জানো, বিদ্যাসাগর। 1.18 গ। 1.19 দাগে দেখ, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন কে? 1.19 হচ্ছে উত্তর ঘ, মতিলাল শীল। 1.20 দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর, অর্থাৎ 1.20 ঘ। তো এবার চলে যাবো আমরা বিভাগ ক্ষয়ের ঠিক ভুল। তো প্রথম 4টে আমরা দেখে নেব। স্বামী সহজানন্দ ছিলেন বারদলীয় আন্দোলনের অন্যতম নেতা, উত্তর হবে ভুল, তোমরা জানো এটা বল্লভভাই প্যাটেল হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 2.1-2 কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, উত্তর হবে ভুল। 2.1-3 দেখো, কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, উত্তর হবে ঠিক। তারপরটা 2.1-4 অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর, এটাও ঠিক। এবার চলে যাব উপবিভাগ 2.2-1 একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম আছে বৃহৎবঙ্গ, বাঙালি ইতিহাস, যশোর খুলনার ইতিহাস, মুর্শিদাবাদ ইতিহাস এবং আরও অনেকগুলো গ্রন্থ রয়েছে। তো এবার দেখুন 2.2-2 কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়? তোমরা সবাই জানো 1853 সালে। তো তারপর দেখো, কোন বছর কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 2.2-3 1917 খ্রিস্টাব্দে। 2.2-4 কোন বিদ্রোহে সুইমনের নেতৃত্ব দেন? উত্তর হবে কোল বিদ্রোহ। 2.2-4 হচ্ছে কোল বিদ্রোহ। এবার স্তম্ভ মেলাটা আমরা চলে যাব, কর সঙ্গে খ স্তম্ভ মেলানো। তো প্রথম 2.3-1 রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হবে ভারত সভা। বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষা। মিনু মাসিনী কংগ্রেস সংস্থাতি দল,
আর কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ। বোঝা গেছে? তো এবার চলে যাবো আমরা, যেহেতু ম্যাপ পয়েন্টিং তোমরা জানো, তো ম্যাপ পয়েন্টিং দুটো ঝাঁসি আর লক্ষ্মী, এই দুটো লগ্ন, এই দুটো তোমাদের একটু আনকমন হতে পারে। তো তোমরা জানো 20টা প্রশ্ন থাকে, 16টা করতে হবে। তো এবার চলে আসবো আমরা উপবিভাগ 2.5 বিবৃতি 2.5-এর 1 বিবৃতি হিন্দু প্যাট্রিয়ট ছিল 1900 থেকে দ্বিতীয়তে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটির অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2.5-এর 2 দেখো, 1900 থেকে বাংলা একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। এর উত্তরটি কিন্তু কনফিউশন করেছে ছাত্রছাত্রীদের। তো তোমরা জানো ডিরেজিও তার ছাত্র দলদের যে দলটি প্রতিষ্ঠা করেন তার হচ্ছে নববঙ্গ দল নামে পরিচিত। তো ব্যাখ্যা 2, এটি ছিল ডিরেজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতা তরুণ ছাত্রদলের একটি দল। এটাও তোমাদের অ্যান্সার হবে। এর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা 3টা আমরা যদি দেখে নিই, হিন্দু কলেজের শিক্ষক ডিরেজিও ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিল। তো আমরা জানি যে হিন্দু কলেজে অধ্যাপক ছিলেন, যেহেতু তিনি শিক্ষার কাজ যেহেতু ছিলেন অধ্যাপক শিক্ষক, তো সেক্ষেত্রে আমি বলবো ব্যাখ্যা 3টা কিন্তু তোমাদের উত্তর হতে পারে। তো অ্যান্সার শিট আমাদের হাতে আসলে আমরা জানতে পারবো যে কি অ্যান্সার দিচ্ছে। তবে আমার মতে দুটো অ্যান্সারই কিন্তু তোমরা ফুল মার্কস হবে, তবে দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এবার চলে যাবো আমরা আরেকটি প্রশ্ন 2.5-এর 3 বিবৃতি 1900 থেকে প্রথমার্ধে বাংলা প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। একদম সহজ এটি। ব্যাখ্যা 3, ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। 2.5-এর 4টা দেখো, 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, কারণ জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে 2.5-এর 4 হচ্ছে ব্যাখ্যা 3। তো এই হচ্ছে তোমাদের বিবৃতি। এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো আমরা দেখে নেব। যারা প্রশ্নটা দেখোনি তাদের জন্য দিচ্ছি। তো তোমাদের অ্যান্সারটা তোমরা পেয়ে গেলে, শর্ট প্রশ্নের সঠিক অ্যান্সার 100% আশা করি তোমাদের উপকারে আসবে। তোমরা কত নাম্বার পাচ্ছ সঠিক এমসিকিউটা তোমাদের টাফ বিষয়, আর বাদবাকি বড় কোশ্চেন মোটামুটি খুব সহজ এসছে, সবাই অ্যান্সার করতে পারবে যারা বইয়ের সাথে একটু ডিটাচ ছিলে। যারা টাচ করেছো তারা অবশ্যই কিন্তু পারবে, এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও।